নমস্কার, শুভ সন্ধ্যা। নিউজ ভ্যানগার্ডের পর্দায় প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে আপনাদের সাথে আমি রয়েছি অঙ্কিতা। চোখ রাখছি এই মুহূর্তের গুরুত্বপূর্ণ সংবাদের দিকে। বৃহস্পতিবার কমলপুরের সরকারি মহাবিদ্যালয়ের নবীন বিদ্যার্থীদের বরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিন কমলপুর সরকারি মহাবিদ্যালয়ের বিমল সিংহ সভাগৃহে বিদ্যার্থী বরণ অনুষ্ঠানে প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের সূচনা করেন রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য। উপস্থিত ছিলেন বিধায়ক মনোজ কান্তি দেব, ধলাই জেলার জেলা পরিষদের সভাপতি সুস্মিতা দাস সহ সভাপতি অনাদি সরকার সহ অন্যান্যরা। এদিনের এই অনুষ্ঠানে ছাত্রছাত্রীদের আগামী দিনের ভবিষ্যৎ এবং ছাত্রছাত্রীদের দেশাত্মবোধ মনোভাব নিয়ে এগিয়ে যাওয়ার কথাই তুলে ধরেন উপস্থিত অতিথিরা। তবে এদিনের এই অনুষ্ঠান থেকে সাংসদ রাজীব ভট্টাচার্য কি বলছেন শোনাবো একবার। আমরা বিশ্বাস করি যে আমরা এই আমাদের সমাজে পুরুষ শাসিত যে আমাদের ব্যবস্থা তার অনেক পরিবর্তন হয়েছে। আমরা মাতৃশক্তিকে আরাধনা করি, দেবী সরস্বতীর পূজা আমরা করছি, দেবী দুর্গার পূজা করি, কালী পূজা করি, জগদ্ধাত্রীর পূজা করি, সব আমাদের মেয়েরা, আমাদের মায়েরা। এই মাতৃশক্তির জাগরণের জন্য আমার দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিও আজকে 33% রিজার্ভেশন দেওয়ার কাজ আমাদের দেশের প্রধানমন্ত্রী করেছে। আর গতকালকে আরো আমাদের রাজ্যেও 10% রিজার্ভেশন আগেই ছিল। ডিফেন্স অর্থাৎ পুলিশের চাকরির ক্ষেত্রে 10% মেয়েদের অগ্রাধিকার দেওয়া হয়। এবং সবচেয়ে কালকে যেটা ঐতিহাসিক সিদ্ধান্ত, যে আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে যে আজ গতকালকে গত পরশুদিন আমাদের এই ক্যাবিনেট ডিভিশন হয়ে মহিলাদের জন্য আলাদা ইউনিভার্সিটি করেছে। এটা পরম সৌভাগ্যের আমাদের, কারণ মাতৃশক্তির প্রতি আমাদের প্রকৃত শ্রদ্ধাঞ্জলি করে থাকে আমাদের। এবং শুধু তাই নয়, একটা টেকনিক্যাল ইউনিভার্সিটি যেটা আগে টিআইটি ছিল সেটাকেও টেকনিক্যাল ইউনিভার্সিটি ঘোষণা করে আমাদের সরকার সেখানে আমাদের যে শিক্ষা পলিসি যেটা আমরা নির্ধারণ করেছি যে আরো বেশি করে এই ত্রিপুরা রাজ্যকে আরো এগিয়ে নিয়ে যাওয়া, তার দিকে প্রচেষ্টা আমাদের সরকার করছে। আপনারা শুনলেন রাজীব ভট্টাচার্য প্রধান অতিথি। তিনি কিন্তু বললেন যে বর্তমানে শিক্ষাকে কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায় তার জন্যই কাজ করছে বর্তমান সরকার। অন্যদিকে আরো 5 থেকে 6টি অনুমোদনের অপেক্ষায় রয়েছে পাহাড়ি এলাকায় বিদ্যালয়গুলিকে আরো পরিকাঠামোগত উন্নয়নের জন্য। তাই সেগুলির দিকে যখন একদিকে রাজ্য সরকার কাজ করছে, ঠিক অন্যদিকে যারা এই তরুণ প্রজন্ম রয়েছে তারাও যেন সমাজের অগ্রগতিতে এগিয়ে আসেন সে আহ্বান রাখেন উপস্থিত অতিথিরা। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।